নাজমুল হোসেন শান্তকে নিয়ে কত ট্রল কত ঠাট্টা, কিন্তু সময়ের সাথে সবই বদলেছে। শান্ত এখন আমাদের টেস্ট ক্যাপ্টেন। ক্যাপ্টেন তো অনেকেই হয়েছে, কিন্তু শান্তর মতো এমন সাহসিকতার পরিচয় খুব কম জনে দিতে পেরেছে। শান্তর জন্য একটা হাততালি দেওয়াই যায়। ম্যাচের তখনও প্রায় ৮০ ওভার বাকি। বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করে ২৪০ রানে। ম্যাচ তখন সমানে সমানে চলছিল। শান্ত জানত, যদি বাংলাদেশ এই ম্যাচ হারত, সবাই তার সমালোচনা করত, ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলত। কিন্তু সমালোচনাকে উপেক্ষা করে এমন সাহসিক সিদ্ধান্ত নিয়েছে, পুরাই সুপারম্যানের মতো কাজ করেছে। শান্তই এখন বাংলার ক্রিকেটের সুপারম্যান। এটা হালকা তেল মারা হয়েছে। এটা কি তেল মারছেন ভাই? সরিষার তেল। টেস্টে বাংলাদেশের এমন উত্থান দেখে ভালোই লাগছে। এই উন্নতির পিছনে থাকা, পদ্মার আড়ালে থাকা, আলোচনার বাইরে থাকা কয়েকজনকে নিয়ে বলতেই হয়। একজন মুমিনুল হক। अरे हाँ भाई हाँ। শেষ ৫ ইনিংসে ৫ চুপিসারে নিজের কাজ করে যাচ্ছেন। তাইজুলকে ভুলে গেলেও চলবে না। খুবই আন্ডাররেটেড কিন্তু কঠোর পরিশ্রমী। টেস্টে বাংলার স্পিনের মূল অস্ত্র। এদের হাত ধরে বাংলা ক্রিকেট এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।